হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তাহলে চলো প্রতিদিনের মতন আজকে আবারও একটি নতুন ব্লগ নিয়ে আমি আমার ভিডিওটি শুরু করছি। তাহলে সঙ্গে থাকো, দেখতে থাকো সারাদিন কি করি আর না করি। তাহলে চলো, এখন এই যে ছেলের স্কুলে পাঠাবো, আমি এখন ব্যাগ গুছাচ্ছি, মানে ওর বইগুলো রেডি করে দিচ্ছি। তাহলে চলো আমার সঙ্গে থাকো। আমি অবশ্য দুদিন ভিডিও দিতে পারিনি, শরীরটা সেরকম ভালো ছিল না। আর মানে চারিদিকে যে সমস্ত এই যে ঘটনা ঘটেছে এইগুলোর জন্যে মন টন আর সেরকম ভালো নেই বলে আর ইচ্ছা করছে না ভিডিও করতে। কি করব, আর কিছু তো করার নেই। আমাদের তো আমাদের মতন করে থাকতে হবে আর প্রতিবাদ করতে হবে, প্রতিবারের লড়াইয়ের সঙ্গে আমাদের যুক্ত হতে হবে। তাহলে চলো আমি ব্যাগগুলো গুছিয়ে নিই। চলো, ব্যাগ গোছানো কমপ্লিট হয়ে গেছে। আর এবার যাবো রান্নাঘরে। ওর টিফিনটা আমি করতে বসিয়ে দিয়ে এসেছি। আর ওর টিফিনে আজকে যেহেতু বৃহস্পতিবার, আজকে ওর টিফিনে আছে পাস্তা। এই দেখো, আমি এখানে পাস্তাটা সিদ্ধ করতে বসাতে দিয়ে গিয়েছিলাম। কি তাহলে চলো, আমার পাস্তা সিদ্ধ হয়ে গেছে, আমি এবার পাস্তাটা করে দিই টিফিনে। আমরা এখন রেডি হয়েছি, যাচ্ছি আমরা এখন স্কুলে। সায়ন কাকা গুড মর্নিং বলো সবাইকে। গুড মর্নিং। গাড়ি চলে এসেছে, চলো তাহলে গাড়িতে তুলে দিই। আর তারপর দেখো, আমি বিছানাটা তুলে ঘরটা ঝাড় দিয়ে আমি এখানে ঘরটা একেবারে মুছে নিচ্ছিলাম। আমি এ ঘরের কাজ পুরো কমপ্লিট করে নিচ্ছি। এরপরে ঢুকবো আমি রান্নাঘরে। আর যেহেতু রান্নাঘরে ঢুকলে রান্না করতে, আর আমরা সকাল দুপুর একসঙ্গে রান্না করি, যেহেতু একটু দেরি হয়ে যায়, ওর জন্য আমি সকালবেলা পুরোটাই এ ঘরের কাজটা আমি কমপ্লিট করে নিচ্ছি। এ ঘরে কমপ্লিট করে নিয়ে আমি রান্নাঘরে যাব।
তাহলে চলো, এই যে আমার ঘরের ভেতরটা প্রায় রান্না মোছা হয়ে গেল, এবার বাইরেটা মুছে নেব। তারপরে এই দেখো আমি চলে এসেছি রান্নাঘরে, আর রান্নাঘরে এসে আমি এখানে বসিয়ে দিয়েছি চা। আর যেহেতু দুরকম চাই হবে, এখানে দুধ চা বসিয়েছি আর এখানে লিকার চায়ের জল বসিয়ে দিয়েছি। তাহলে চলো আর চা করে নিই। আর এই যে চা করে এখন তোমাদের দাদাভাইকে আর বড়দাকে চা দেবো। তোমাদের দাদাভাই লাল চা খাবে আর বড়দা এই যে দুধ চা খাবে। তাহলে চলো চাটা দিয়ে আসি ওদেরকে। এই যে চাটা খাওয়া হয়ে গেছে, এবার আমি এখানে ভাত বসিয়ে দিয়েছি। আর তোমাদের দাদাভাই বাজার থেকে নিয়ে এসেছে মাছ। তাহলে চলো কি কি মাছ নিয়েছি তোমাদেরকে দেখাই। আর এটা হচ্ছে দেশি চিংড়ি মাছ, এটা ফ্রিজে ছিল, আমি এখানে জল দিয়ে রেখে দিয়েছি। আর এই যে এটা কি মায়া মাছ বলে। আর এখানে নিয়ে এসেছে ভোলা মাছ। আর এখানে নিয়ে এসেছে অল্প একটু চিকেন। আর আজকে আমি রান্না করব চিকেনটা দিয়ে পটলের দোরমা। তাহলে চলো আজকে রান্নাবান্না শুরু করা যাক, আর মাছগুলো কেটে নিয়ে আসি। তারপরে দেখো আমার সমস্ত রান্নাবান্না হয়ে গেছে, আর লাস্টে আমি এখানে করছিলাম পটলের দোরমা। তা আমি এখানে দেখো পটলের দোরমার জন্য কি কি নিয়ে নিয়েছি। এখানে নিয়েছি, আমি তোমাদের থেকে দেখালাম, চিকেন নিয়েছি। আর এখানে যে দেশি চিংড়ি মাছটা ওটা নিয়েছি। আর এখানে পটল নিয়েছি আমি বেশ কয়েকটা। আর এখানে মশলা নিয়েছি, আদা, পেঁয়াজ, রসুন, টমেটো, এগুলো সব পেস্ট করতে হবে। আর আমি এই যে কিভাবে কি করছি না করছি তোমাদেরকে একটু দেখিয়েই দিলাম। পটলের গাগুলো এইভাবে আঁশ ভালো করে ছাড়িয়ে নিতে হবে একটা ছুরি বা প্লারের সাহায্যে। খোলা ছাড়াবো না, আমি খোলা বেশ একটু এই যে গাগুলো হালকা করে একটু এই চেঁচে চেঁচে নিচ্ছি। নিয়ে আমি মানে এইভাবেই করব। আর এই যে দেখো এরকম পরিষ্কার করে কাটা হয়ে গেছে। তা পটলটা 3 ভাগ করলে ভালো হয়। এবার 3 ভাগের থেকে আমি এখানে অল্প একটু মুখটা বাদ দিয়ে দেবো এইভাবে। আর এইভাবে এবার আমি ছুরি দিয়ে ওর ভিতরটা পরিষ্কার করে নেব। নিয়ে আমি মানে বীজ মানে দানাগুলো বের করে নেব, বীজ বা দানা পটলের যেটা থাকে ওটা বের করে আমি পরিষ্কার করে নেব। আর তাহলে চলো তোমাদেরকে আজকে রেসিপিটা আমি দেখাবো না। আর তোমরা যদি এই পটলের দোরমা রেসিপিটা দেখতে চাও তাহলে আমাকে কমেন্ট করে বলবে, আমি তোমাদেরকে দেখিয়ে দেব কিভাবে আমি পটলের দোরমা করছি। অনেকে চিকেন দিয়ে করে, অনেকে চিংড়ি দিয়ে করে। আর চিংড়ি আর চিকেন দিয়ে আজকে আমি বানাচ্ছি আমার মতো করে, বা আমি এইভাবেই বানাই। আর আমাদের বাড়িতে এটা বানালে সবাই খুব তৃপ্তি করে খায়। আর রান্নাটা বেশ ভালোই হয়েছিল খেতে। আর যেহেতু আমি পরে ভয়েস ওভার দিচ্ছি ওর জন্যই বলছি রান্নাটা খুব সুন্দর হয়েছিল। দেখো আমি এখানে পটলগুলো সমস্তটা পরিষ্কার করে বের করে নিয়েছি। এবার আমি একটু লবণ হলুদ মাখিয়ে নেব এগুলোতে। নিয়ে আমি এবার এগুলো রান্না করব। তারপরে কিভাবে কি করি না করি সেটা তোমাদেরকে দেখাবো পরে। আর তোমরা যদি দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে বলবে। এই দেখো আমার এখানে পটলের দোরমা রেডি হয়ে গেছে। দেখতে দেখো কতটা সুন্দর লাগছে খেতে। আর দেখতে যতটা সুন্দর লাগছে খেতেও বেশ অতটাই সুন্দর হয়েছিল। আর এইভাবে তোমরা ভাত বা রুটির সঙ্গে খেতে পারো। তাহলে চলো এই দেখো আজকে আমি রান্না বান্না করেছি। এখানে হয়েছে ভোলা মাছের ঝাল, তোমরা তো দেখলে তোমাদের দাদাভাই আজকে কি কি বাজার করে নিয়ে এসছে। এটা হচ্ছে ভোলা মাছের ঝাল। আর এই যে ছোট যে মায়া মাছ না কি বলে যেটা নিয়ে এসেছিলো সেটা দিয়ে একটা ঝাল হয়েছে, এটা সকালে খাওয়া হয়েছে। আর এখানে হয়েছে পটলের দোরমা। এই যে চিকেন আর দেশি চিংড়ি মাছটা দেখলে সেই চিকেন আর চিংড়ি মাছ দিয়ে আমি আজকে পটলের দোরমা রান্না করেছি। কেমন হয়েছে দেখতে অবশ্যই বলবে। তাহলে চলো। আর এই যে আমার সমস্ত কাজবাজ হয়ে গেছে, এখানে সব ধোয়া মাজা রান্না বসিয়ে দিয়ে আমি যেটা করি একা হাতে সমস্তটাই হয়ে গেছে কমপ্লিট। এবার আমি যাব স্নান করতে, স্নানটা সারলে তাই হয়। আর বাদ বাকি সমস্ত কাজ হয়ে গেছে। তাহলে চলো স্নান করে আসি, অনেকটাই বেলা হয়ে গেছে, আবার ছেলে বাড়ি চলে আসবে। তাহলে আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। তারপর দেখো তোমাদের সঙ্গে পরে আর আসা হয়নি, দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। আর সন্ধেবেলা আমাদের গেটের সামনে এই যে বিষাক্ত এটা মারা হয়েছে, এটা অতিরিক্তই বিষাক্ত বেশ। আর আমাদের ভাগ্যটা খুবই ভালো, কিছুক্ষণ আগে জাস্ট
মানে আমাদের পাখি এখান দিয়েই দড়িয়ে বাড়ির মধ্যে গেছে বা ওর বাবার কাছে গিয়েছে। তাই এখন যা গরম পড়েছে সবাই একটু সাবধানে থাকবে। আর বাচ্চা কাচ্চা থেকে আর গরম যেহেতু এটা এখন এই জিনিসটা খুবই বেরোচ্ছে, তাই ওর জন্যে বলছি সবাই সাবধানে থাকবে আর সবাই রাতে মশারি টাঙিয়ে ঘুমাবে। আর এটা নাকি ছুলে শুনেছি যে এটা টাইম দেয় না, এটাকে কি একটা সেই দেখো কতটা, আর এটা একদম নাকি খুবই বিষাক্ত, খুবই বিষাক্ত। তা এটা মারা হয়েছে আমাদের বাড়িতে, সবাই সাবধানে থাকবে এটাই বলবো। আর আজকের ভিডিওটি আমার এই পর্যন্তই। তাহলে চলো, আজকের ভিডিওটি যদি কোথাও ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করবে। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমার ভিডিওটি প্রচুর প্রচুর করে শেয়ার করবে, লাইক করবে, কমেন্ট করতে হবে। চলো।